বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আপনি যতই পাপী হন, এই সুযোগ এখনও আপনার জন্য আছে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ হিসেবে আমরা সবাই ভুল করি। কেউ ছোট ভুল, কেউ বড় পাপ, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই আমাদের হৃদয়ে আঘাত করে। আমি এত পাপ করেছি, আমার জন্য কি আর কোনো সুযোগ আছে? এই প্রশ্নের উত্তর একটাই, হ্যাঁ, অবশ্যই আছে। আপনি যতই পাপী হন না কেন, আল্লাহর দরজা এখনও আপনার জন্য খোলা। ১. আল্লাহর রহমত অসীম ও সীমাহীন। আল্লাহ নিজেই কুরআনে ঘোষণা করেছেন যে তার রহমত সবকিছুকে ছাড়িয়ে গেছে। আমরা মানুষ হিসেবে সীমাবদ্ধ। আমাদের ক্ষমা সীমিত, ধৈর্য সীমিত, কিন্তু আল্লাহর ক্ষমা ও দয়া সীমাহীন। অনেক সময় আমরা ভাবি, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই চিন্তাটাই শয়তানের একটি ফাঁদ, কারণ শয়তান চায় আপনি হতাশ হয়ে যান, নিজেকে অযোগ্য মনে করেন এবং তাওবা করার পথ থেকে দূরে থাকেন। কিন্তু আল্লাহ চান আপনি ফিরে আসুন, বারবার, যতবারই ভুল করুন না কেন। ২. সবচেয়ে বড় পাপীও ক্ষমা পেয়েছে। ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে ভয়ঙ্কর পাপী মানুষও আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা পেয়েছে। একজন মানুষ ৯৯ জন মানুষকে হত্যা করেছিল, তারপরও সে তাওবা করতে চেয়েছিল। আল্লাহ তাকে ক্ষমা করেছেন, কারণ সে সত্যিকারের অনুতপ্ত হয়ে ফিরে এসেছিল। এই ঘটনা আমাদের শেখায়, পাপ বড় না, তাওবা না করাটাই বড় ভুল। ৩. তাওবার দরজা কখনো বন্ধ হয় না। আপনি যতই দূরে চলে যান, আল্লাহর দিকে ফিরে আসার পথ সব সময় খোলা থাকে। তাওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, এটি একটি গভীর হৃদয়ের পরিবর্তন। তাওবার ৩টি মূল শর্ত: পাপের জন্য আন্তরিক অনুশোচনা করা, পাপ থেকে সরে আসা, পুনরায় সেই পাপে না ফেরার দৃঢ় সংকল্প করা। যদি এই ৩টি শর্ত পূরণ হয়, তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। ৪. আল্লাহ আপনার অপেক্ষায় আছেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো বহুদিন নামাজ পড়িনি, দোয়া করিনি, গুনাহেই ডুবে আছি। কিন্তু জানেন কি, আপনি আল্লাহকে ভুলে গেলেও আল্লাহ আপনাকে ভুলে যাননি। একটি হাদিসে বলা হয়েছে, যদি বান্দা ১ কদম আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে ১০ কদম এগিয়ে আসেন। এর মানে কি? আপনি শুধু শুরু করুন, বাকিটা আল্লাহ সহজ করে দেবেন। ৫. হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। শয়তান চায় না আপনি তাওবা করুন, তাই সে আপনার মনে একটি চিন্তা ঢুকিয়ে দেয়, তুমি অনেক খারাপ, তোমার আর ক্ষমা নেই, এখন আর শুরু করে লাভ কি? এই কথাগুলো কখনোই সত্য নয়, এগুলো শুধু আপনাকে আল্লাহ থেকে দূরে রাখার কৌশল। মনে রাখবেন, হতাশ হওয়া নিজেই একটি বড় ভুল। ৬. ছোট শুরু, বড় পরিবর্তন। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে বড় কিছু দিয়ে শুরু করতে হবে না। ছোট ছোট আমল দিয়েই শুরু করুন। প্রতিদিন ১ ওয়াক্ত নামাজ পড়ুন, দিনে ১০ বার আস্তাগফিরুল্লাহ বলুন, ৫ মিনিট কুরআন পড়ুন, একটি খারাপ অভ্যাস ছাড়ার চেষ্টা করুন। এই ছোট কাজগুলোই একসময় আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। ৭. গোপনে তাওবা সবচেয়ে শক্তিশালী। আপনি হয়তো মানুষের সামনে নিজেকে ভালো দেখান, কিন্তু অন্তরে অপরাধবোধ থাকে। জানেন কি, গোপনে করা তাওবা সবচেয়ে বেশি মূল্যবান। রাতের নির্জনে চোখের পানি ফেলে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। এই আন্তরিক কান্না আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। ৮. আল্লাহ পাপকে নেকিতে বদলে দেন। এটি আল্লাহর সবচেয়ে আশ্চর্য দয়া। আপনি যদি সত্যিকারের তওবা করেন, আল্লাহ আপনার পাপগুলোকে নেকিতে পরিণত করে দেন। ভাবুন তো, যে গুনাহ একসময় আপনাকে ধ্বংস করছিল, সেটাই আপনার জন্য পুরস্কার হয়ে যেতে পারে। এটাই আল্লাহর ভালোবাসা। ৯. দেরি নয়, এখনই সময়। আমরা প্রায়ই ভাবি, আগামীকাল থেকে শুরু করব, আরেকটু পরে ভালো হয়ে যাব। কিন্তু আমরা জানি না আমাদের জন্য আগামীকাল আছে কিনা। তাই দেরি না করে আজই শুরু করুন। একটি সিদ্ধান্তই আপনার জীবন বদলে দিতে পারে। ১০. আপনি আল্লাহর কাছে মূল্যবান। আপনি হয়তো নিজেকে তুচ্ছ মনে করেন, কিন্তু আল্লাহর কাছে আপনি খুবই মূল্যবান। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে ভালোবাসেন, আপনার জন্য রহমতের দরজা খুলে রেখেছেন।
আপনার পাপ যত বড়ই হোক, আল্লাহর দয়া তার চেয়েও বড়। বন্ধুগণ, জীবনে যত ভুলই হোক, যত পাপই হোক, ফিরে আসার সুযোগ সব সময় আছে। আজ আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে আপনার অতীত আর আপনাকে সংজ্ঞায়িত করবে না। আপনার নতুন পরিচয় হবে একজন তওবাকারী বান্দা, যাকে আল্লাহ ভালোবাসেন। বন্ধুগণ, আপনি যতই পাপী হন, এই সুযোগ এখনও আপনার জন্য আছে। শুধু একটি পদক্ষেপ নিন, আল্লাহর দিকে ফিরে আসুন। হয়তো আজকের এই সিদ্ধান্তই আপনার আখেরাতের মুক্তির কারণ হয়ে যাবে। আপনি যতই পাপী হন, এই সুযোগ এখনও আপনার জন্য আছে। প্রথম পর্বে আমরা জেনেছি আল্লাহর রহমত অসীম, তওবার দরজা সব সময় খোলা। এখন আমরা আরও গভীরে প্রবেশ করব, কেন আমরা বারবার পাপ করি এবং কিভাবে সত্যিকারের পরিবর্তনের পথে এগোতে পারি। ১. কেন আমরা একই পাপ বারবার করি? অনেকেই অভিযোগ করেন, আমি তওবা করি, আবার সেই একই গুনাহে পড়ে যাই। এটি আসলে খুব স্বাভাবিক একটি মানবিক দুর্বলতা। কারণ নফস অর্থাৎ আত্মার প্রবৃত্তি আমাদের খারাপের দিকে টানে। শয়তান আমাদের দুর্বল মুহূর্তে আক্রমণ করে। পরিবেশ আমাদের পাপে অভ্যস্ত করে তোলে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, পাপ করা সমস্যা নয়, পাপে অভ্যস্ত হয়ে যাওয়া সমস্যা। যতবারই আপনি পড়ে যান, ততবারই উঠে দাঁড়ান। এই মনোভাবই আপনাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। ২. বারবার তওবা, এটা কি গ্রহণযোগ্য? অনেকের মনে প্রশ্ন আসে, আমি তো একই ভুল বারবার করছি, আমার তওবা কি কবুল হবে? উত্তর হল হ্যাঁ, অবশ্যই হবে। যতক্ষণ আপনি আন্তরিকভাবে অনুতপ্ত হন এবং ফিরে আসেন, ততক্ষণ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। একটি হাদিসে বলা হয়েছে, একজন বান্দা বারবার পাপ করে, আবার তওবা করে। আল্লাহ বলেন, আমার বান্দা জানে তার একজন রব আছে, যিনি ক্ষমা করেন, আমি তাকে ক্ষমা করলাম। এটি আমাদের শেখায়, আল্লাহ আপনার চেষ্টাকে মূল্য দেন, আপনার পরিপূর্ণতাকে নয়। ৩. গুনাহের পর যে অনুভূতি আসে, এটাই আশার আলো। আপনি যদি পাপ করার পর খারাপ অনুভব করেন, অপরাধবোধে ভোগেন, তাহলে জেনে রাখুন এটি একটি ভালো লক্ষণ। কারণ মৃত হৃদয় পাপ করে আনন্দ পায়, জীবিত হৃদয় পাপ করে কষ্ট পায়। আপনার এই কষ্টই প্রমাণ করে আপনার ঈমান এখনও বেঁচে আছে। ৪. কিভাবে নিজেকে পাপ থেকে দূরে রাখবেন? শুধু তওবা করলেই হবে না, পাপ থেকে বাঁচার জন্য কিছু বাস্তব পদক্ষেপ নিতে হবে। বাস্তব: ১. খারাপ পরিবেশ ত্যাগ করুন। যে বন্ধুরা আপনাকে পাপের দিকে টানে, তাদের থেকে দূরে থাকুন। ২. সময়কে নিয়ন্ত্রণ করুন। অলস সময়ই শয়তানের সবচেয়ে বড় সুযোগ। ৩. চোখ ও কানকে সংযত রাখুন। অনেক পাপ শুরু হয় চোখ দিয়ে, হারাম জিনিস দেখা থেকে। ৪. নিয়মিত নামাজ পড়ুন। নামাজই আপনাকে পাপ থেকে দূরে রাখার সবচেয়ে শক্তিশালী ঢাল। ৫. গোপন পাপ সবচেয়ে বিপজ্জনক। আমাদের অনেক পাপ আছে যা কেউ দেখে না, শুধু আল্লাহ জানেন। এই গোপন পাপগুলোই সবচেয়ে বিপজ্জনক, কারণ আমরা এগুলোকে হালকাভাবে নেই। কিন্তু মনে রাখবেন, যে আল্লাহ অন্ধকারে আপনার পাপ দেখেন, তিনি আপনার কান্নাও দেখেন। তাই গোপনে পাপ হলে গোপনেই তওবা করুন। ৬. আজই একটি পরিবর্তনের পরিকল্পনা করুন। পরিবর্তন হঠাৎ করে আসে না, এটি একটি প্রক্রিয়া। আজ থেকেই একটি ছোট পরিকল্পনা করুন। প্রতিদিন ৫ মিনিট আত্মসমালোচনা, দিনে অন্তত একটি ভালো কাজ, প্রতিদিন কিছু সময় আল্লাহকে স্মরণ করা। এই ছোট পরিকল্পনাই ধীরে ধীরে আপনার জীবন বদলে দেবে। ৭. আল্লাহ আপনার অতীত নয়, বর্তমান দেখেন। আপনি হয়তো ভাবছেন, আমার অতীত এত খারাপ, আমি কি ভালো হতে পারব? জেনে রাখুন, আল্লাহ আপনার অতীত দিয়ে আপনাকে বিচার করেন না, আপনার বর্তমান সিদ্ধান্ত দিয়ে বিচার করেন। আজ আপনি যদি পরিবর্তন চান, তাহলেই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। ৮. যারা ফিরে আসে, আল্লাহ তাদের ভালোবাসেন। তওবা করা শুধু ক্ষমা পাওয়ার জন্য নয়, এটি আল্লাহর ভালোবাসা অর্জনের পথ। আল্লাহ তাদের ভালোবাসেন যারা বারবার তার কাছে ফিরে আসে। ভাবুন, আপনি শুধু ক্ষমা পাচ্ছেন না, আপনি আল্লাহর প্রিয় হয়ে উঠছেন।
নয়, একটি বাস্তব সত্য। আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন, শান্তি, সুখ, আত্মসম্মান, কিন্তু একটি জিনিস এখনও আপনার কাছে আছে, ফিরে আসার সুযোগ। যতক্ষণ আপনি বেঁচে আছেন, এই সুযোগ কখনো শেষ হবে না। প্রিয় বন্ধু, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যিই পরিবর্তন চাই? আমি কি আল্লাহর কাছে ফিরতে প্রস্তুত? আমি কি আজই একটি নতুন শুরু করতে পারি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আর দেরি কেন? আপনি যতই পাপী হন, আল্লাহর দরজা এখনও আপনার জন্য খোলা। আপনি যতবারই ভেঙে পড়েন, আল্লাহর কাছে ফিরে আসার পথ সব সময় আছে। আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না। আপনার আজকের সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। তাই আজই ফিরে আসুন। হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি যতই পাপী হন, এই সুযোগ এখনও আপনার জন্য আছে। তৃতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি আল্লাহর রহমত কত বিশাল, তবার দরজা সবসময় খোলা এবং বারবার ভুল করলেও ফিরে আসার সুযোগ থাকে। এখন এই তৃতীয় পর্বে আমরা আলোচনা করব কিভাবে তওবাকে স্থায়ী করা যায়, কিভাবে একটি সত্যিকারের পরিবর্তিত জীবন গড়ে তোলা যায় এবং কিভাবে আল্লাহর কাছাকাছি থাকা যায়। 1. তাওবা শুধু একটি মুহূর্ত নয়, এটি একটি জীবনধারা। অনেকেই মনে করেন তাওবা মানে একদিন কান্না করে ক্ষমা চাওয়া, তারপর আবার আগের জীবনে ফিরে যাওয়া। কিন্তু প্রকৃত তাওবা হল একটি স্থায়ী পরিবর্তনের সিদ্ধান্ত। এটি এমন একটি পথ যেখানে আপনি প্রতিদিন নিজেকে সংশোধন করেন, প্রতিদিন আল্লাহর দিকে এক ধাপ এগিয়ে যান, প্রতিদিন নিজের ভেতরের অন্ধকারের সাথে লড়াই করেন। তাওবা একটি একবারের কাজ নয়, এটি একটি আজীবনের যাত্রা। 2. আপনার সবচেয়ে বড় যুদ্ধ নিজের সাথে। জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ অন্য কারো সাথে নয়, নিজের নফসের সাথে। আপনার ভেতরের একটি অংশ আপনাকে ভালো পথে ডাকবে, আরেকটি অংশ টানবে খারাপের দিকে। এই যুদ্ধেই নির্ধারিত হয় আপনি কেমন মানুষ হবেন, আপনার আখিরাত কেমন হবে। যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত সফল। 3. ঈমান বাড়ানোর বাস্তব উপায়। আপনি যদি পাপ থেকে দূরে থাকতে চান, তাহলে শুধু না বললেই হবে না, আপনাকে নিজের ঈমানকে শক্তিশালী করতে হবে। কিছু কার্যকর উপায়: বাসি, নিয়মিত কুরআন পড়া। কুরআন হৃদয়কে পরিষ্কার করে, আত্মাকে শক্তি দেয়। বাজি, নামাজে মনোযোগ দেওয়া। শুধু নামাজ পড়া নয়, মন দিয়ে পড়া। বাজি, নেক সঙ্গ গ্রহণ করা। ভালো মানুষের সাথে থাকলে আপনিও নিজে ভালো হয়ে উঠবেন। বাজি, ইসলামিক জ্ঞান অর্জন করা। যত বেশি জানবেন, তত বেশি সচেতন হবেন। 4. যখন আবার পড়ে যাবেন, কি করবেন? বাস্তবতা হল আপনি আবার ভুল করবেন, এটাই মানব স্বভাব। কিন্তু পার্থক্য তৈরি হয় এখানে। কেউ পড়ে গিয়ে পড়ে থাকে, কেউ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। আপনি যদি আবার গুনাহ করেন, তাহলে সঙ্গে সঙ্গে তাওবা করুন। নিজেকে দোষারোপ না করে সংশোধন করুন। কি কারণে পাপ হল তা খুঁজে বের করুন। মনে রাখবেন, হার মানা নয়, ফিরে আসাটাই বিজয়। 5. আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলুন। ধর্ম শুধু কিছু নিয়মের নাম নয়, এটি একটি সম্পর্ক। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, তাহলে পাপ থেকে দূরে থাকা সহজ হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার কিছু উপায়: একান্তে দোয়া করা, নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলা, নিজের কষ্ট ও স্বপ্নগুলো তার কাছে বলা। যখন আপনি আল্লাহকে নিজের সবচেয়ে কাছের মনে করবেন, তখন আপনি কখনোই ইচ্ছাকৃতভাবে তাকে অসন্তুষ্ট করতে চাইবেন না। 6. ছোট ছোট বিজয় উদযাপন করুন। আপনি যদি একটি গুনাহ ছেড়ে দিতে পারেন, এটি একটি বিশাল অর্জন। আপনি যদি একদিন নিয়মিত নামাজ পড়তে পারেন, এটি একটি বড় সাফল্য। এই ছোট ছোট পরিবর্তনগুলোই একসময় বড় রূপ নেয়। 7. সময়ের মূল্য বুঝুন। জীবন খুবই ছোট, আমরা জানি না আমাদের কাছে কত সময় আছে। অনেকেই শেষ মুহূর্তে এসে অনুতপ্ত হয়, ইস, যদি আরেকটু আগে ফিরে আসতাম। কিন্তু তখন আর সুযোগ থাকে না। তাই এখনই সময়।
এই মুহূর্তই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। 8. আপনি একা নন। আপনি যদি মনে করেন আমি একাই এত খারাপ, আমি একাই এত পাপী, তাহলে জেনে রাখুন আপনি একা নন। প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে সংগ্রাম করছে, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। কিন্তু যারা সফল হয় তারা হলো যারা হাল ছাড়ে না, যারা আল্লাহর কাছে ফিরে আসে। 9. জান্নাতের পথে আপনার যাত্রা। আপনার এই তাওবা, এই পরিবর্তনের চেষ্টা সবকিছুই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। হয়তো আপনি নিখুঁত নন, কিন্তু আপনি চেষ্টা করছেন, আর আল্লাহ চেষ্টাকারীদের ভালোবাসেন। 10. শেষ একটি বার্তা। আপনার জীবন এখন যেখানে আছে সেখান থেকেই আপনি শুরু করতে পারেন। আপনাকে নিখুঁত হতে হবে না, শুধু আন্তরিক হতে হবে। আপনি যতই পাপী হন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। আপনি যত দূরেই চলে যান, ফিরে আসার পথ সব সময় খোলা। আজ যদি আপনি একটি সিদ্ধান্ত নেন আল্লাহর দিকে ফিরে আসার, তাহলে আপনার পুরো জীবন বদলে যেতে পারে। হয়তো এই মুহূর্তটাই আপনার নতুন জীবনের শুরু। হে আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।